আজ একটি সংবাদপত্রের কাটিংয়ে একটি আপডেট পেলাম। আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ। এখানে বিস্তারিত কি বলেছে একটু দেখে নেব। প্রথমে তো বলা আছে যে কবে কি পরীক্ষা হয়েছিল। এখানে একটা লাইন দেওয়া হয়েছে, সেটা একটু দেখে নিই। যে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে 28শে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা টেট পরীক্ষা, এবং পরবর্তীকালে পরীক্ষার ফলের যে দিনক্ষণ সেটা কিন্তু ঠিক করা হবে। অর্থাৎ এক্সপেক্টেড করা হচ্ছে যে হয়তো নেক্সট উইকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট সেটা প্রকাশিত হতে পারে, এমনটাই কিন্তু এই পত্রিকার নিবেদন বা এই পত্রিকা থেকে আমরা জানতে পারছি। অপেক্ষা করা যাক। দীর্ঘ প্রায় 7-8 মাস কেটে গেছে এসএলএসটির, মাদ্রাসা এসএলএসটি, এবং তার সঙ্গে যে টেট মাদ্রাসা টেট সেটা হয়েছিল জানুয়ারি মাসে, এবং ভালো পরিমাণেই কিন্তু ক্যান্ডিডেটসরা পরীক্ষা দিয়েছিলেন। তারপরে 28 নম্বর কলকাতা হাইকোর্টের মামলার পরিপ্রেক্ষিতে 28টি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণ মান দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা পরবর্তীকালে জানিয়েছি, এবং তার সঙ্গেও আদালতে পরীক্ষার নেগেটিভ মার্কস নিয়ে মামলা করা হয়। তারা বলেছিলেন মামলাকারীরা যে কেন্দ্র সরকারের সিটেট বা এসএসটি পরিচালিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তাহলে এবং আমাদের রাজ্যেও কিন্তু এসএসটির টেটেও সেটা নেই, তাহলে মাদ্রাসায় কেন নেগেটিভ মার্কিং রাখা হচ্ছে? তাহলে তা প্রত্যাহার করতে হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের 6টি এসএলএসটি পরীক্ষায় 3183টি আসনের শিক্ষক পরীক্ষার জন্য 2013 সালেও কিন্তু নিয়োগ করা হয়েছিল। নিয়োগ করা হোক এমনটাই কিন্তু জানিয়েছিল মামলাকারীরা। দেখা যাক, আমরা অপেক্ষা করি যে আগামী সপ্তাহে রেজাল্টটা প্রকাশিত হয় কি না। ছোট্ট একটি আপডেট জানা গেল, অপেক্ষা করি। ধন্যবাদ।